কর্তা দাদু, আমার কিন্তু ধারণা উনি একজন দায়িত্ববান বাবাই হবেন। ধারণা মানে? আরে হবই, আমি তো বললাম আই উইল বি দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। দেখে নিস। হ্যাঁ, শুধু ঠক ঠক করে লাঠি বাজিয়ে অর্ডার ছিল পরে তার ভালো বাবা হওয়া যায় না, এটা হচ্ছে ব্যাপার। শোনো ছোকরা, একদম বাজে কথা বলবে না। আমি সাকসেসফুলি আমার সন্তানদের বড় করেছি। বাবা, কত সাকসেসফুলি বড় করেছেন আমার জানা আছে। আরে না না, বলতে দে। এমন সাকসেসফুলি বড় করেছেন যে ছেলেরা বাবার সঙ্গে কথা বলতেই ভয় পায়, ইনক্লুডিং ছোটকা। হ্যাঁ, এরকম পেরেন্ট হয়ে কি লাভ বলুন? বলছি পাচক মশাই, ওনাদের প্রজন্মে না এরকমটাই হতো। এই তুই থাম তো, ওল্ডিজদের মতো কথা বলিস না। এমন ভান করছিস তুই ওই সময় ছিলি, সব দেশ কিভাবে ওনার ছেলে মেয়েদেরকে বড় করেছে। না 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 না, কথা মা একটা কথা ঠিকই বলেছে, ওই সময় ওরকমই হতো দাদু ভাই। তবে আবার এ কথাও ঠিক, কর্তা মশাই একটু বেশি কঠিন প্রকৃতির। এই তো আসল কথা বেরিয়ে গেছে, দেখলি তো। অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, আজকে আমরা একটা নতুন রকম জিনিস করব। কি করব না, আমরা আজকে একটা ভিডিও করব। বলছি আমরা আজকে একটা ভিডিও করব, তাতে আমরা সবাই থাকবো। আর সেই ভিডিওটা হবে আমাদের যে নতুন মেম্বার আসছে তার জন্য, মানে বিগ ব্রো আর কথার বেবির জন্য। আমরা প্রত্যেকে একটা একটা করে ভিডিওর মেসেজ রেকর্ড করব। ওকে, মানে একটা করে মেসেজ দেবো, সেটা ভিডিওতে রেকর্ড করব, বুঝতে পারছো তো? কথাকে নিয়ে এই বাড়াবাড়িটা আমার একদম সহ্য হচ্ছে না। আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। ঠিক যেভাবে অগ্নি বড় ছেলে বলে সব কিছুর ওপর অধিকার পেয়ে এসেছে, সেইভাবেই কথার সন্তানও সব কিছুর ওপর ওর আগে অধিকার হবে। এটা কিছুতেই হতে পারে না চিত্রা, কিছুতেই না। এখনই এত বাড়াবাড়ি করো না, দরকার নেই। আগে সন্তান ভালোভাবে ভূমিষ্ঠ হয়ে যাক, তারপর এসব করা যাবে। আজকালকে দিনে এসব সুপারস্টিশন কে মানে? পাচক মশাই, কর্তা দাদা ঠিকই বলছে। এই তুই চুপ কর না, কেন বকবক করছিস তুই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে এখন এত বকাবকি করো না দাদু ভাই। কিন্তু আমি বলছি তোমাদের, আমার এতে মোটে সায় নেই। তুমি না করো। বাবা, তোমার হঠাৎ কি হলো গো? এই ওরাংওটাংয়ের দল সবাই মিলেমিশে একটু হইচই করতে চাইছে, করুক না, আমার কোনো আপত্তি নেই। আর সে আপত্তি থাকবে কেন? আমি তো জানি না তোমার বন্ধু বান্ধবরা সব নাতি নাতনিদের সাথে এইসব ভিডিও টিডিও করে, এসব ছবি টবি তোলে, ওই সব দেখেই তো তোমার লোভ হয়েছে, তাই তো এদের দলে ভিড়তে চাইছো। হ্যাঁ, কিন্তু মুখে সেটা বলবে না, কারণ নতুন সব জিনিসই তো বাজে, তাই না? আরে বাবা, তুই সব কি হচ্ছে দেখি সব এটা কিন্তু ভারী অন্যায় না। তোদের দলে এলেও প্রবলেম, তোদের দলে না এলেও প্রবলেম, এরকম করলে কি করে হবে? শান্তি শান্তি বলছি, প্রত্যয়দা তুমি কি করবে সেটা তাড়াতাড়ি করো, নইলে তোমার এই ভিডিওতে ঝগড়া ছাড়া কিচ্ছু থাকবে না। না 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 না, থাকবে। দাদান তুমি চলে এসো, তুমি প্রথম। আমি তুমি ফার্স্ট, চলে এসো দাদান। অ্যাকশন। শোনো, তুমি আমার পুতি হও বা পুতিনি হও, একটা কথা মাথায় রাখতে হবে, তোমায় কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে, কেমন? আর শোনো, খবরদার ওই কায়দা কানুনের দলে ভিড়বে না। আর হ্যাঁ, বড় হয়ে তোমায় কিন্তু গুহ ফার্মার দায়িত্ব নিতে হবে। এই দেখো 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 দেখো, এই লোকটার কাণ্ড কারখানা দেখে আমি না একেবারে মানে কি বলবো। আচ্ছা, তুমি আগে থেকে ওকে ফ্যাক্টরির দায়িত্ব দিয়ে দিচ্ছ, যদি পুতিন আসে তখন? তার জন্য কোনো বাধা নিষেধ থাকবে না। আরে দাদান, মানে পুতিনের জন্য সব ছাড়ে কি? এটা কিন্তু ঠিক নয়, আমাদের বেলাতে সব নিয়ম। তবে হ্যানি একটা ভালো হয়েছে জানিস তো, আমরা জানলা টপকে কাজে যেতাম, পুতিনকে অন্তত জানলা টপকাতে হবে না। আচ্ছা, আমার একটাই কথা, দাদা ভাই দিদি ভাই যেই আসো না কেন, মা আনন্দীর কাছে শুধু একটাই প্রার্থনা, সুস্থ হয়ে সবল হয়ে আমাদের বাড়িতে এসো। আমরা সবাই তোমার জন্য অনেক 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 অপেক্ষা করছি, অনেক হইচই করতে হবে তো। একদম দারুণ দারুণ দারুণ। আচ্ছা, এবার মাসিস। শোনো, তুমি ছেলে হবে না মেয়ে হবে তা তো আমরা জানি না, তবে যেই হবে তাড়াতাড়ি চলে এসো। আমরা কিন্তু সবাই তোমার জন্য ওয়েট করে আছি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, এবার তোমরা বসো। পরে যাও। আকি হাই, দেখো কি বলে। রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ। হাই কিডো, উই আর ভেরি ভেরি এক্সাইটেড, ইউ জাস্ট কাম ফাস্ট। তুই আমাদের পরের জেনারেশন,
আমরা সবাই খুব এক্সাইটেড এবং আমরা পাল্টে যাবো রে, তোর জন্য জাস্ট একটা বেটার হিউম্যান হয়ে যাব আমরা সবাই। আর তোর পড়াশোনার দায়িত্ব আমার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, কোনোদিন কোনো সমস্যা হবে না, আমি প্রমিস করছি। দেখ, তুই যদি ফ্যাসিনেটেড হোস না কেমিস্ট্রি নিয়ে, তাহলে আই উইল টেল ইউ দ্যাট কেমিস্ট্রি ইজ নট জাস্ট। কি হলো? কথা বলছি তো। কেঁদে ফেলিস না ভাই, আমি কথা বলছি তো। কেঁদে ফেলিস না, যা নতুন সুযোগ করে দে। তুইও কাঁদিস না কিন্তু, হ্যাঁ? আচ্ছা এবার কে? হ্যাঁ এবার হচ্ছে একজন স্পেশাল। এসো এসো এসো। হ্যাঁ তুমি, হ্যাঁ বলো কি বলবে, শাসন করবে না, বলো। সোনা, আমি তোমার পিসি ঠাম্মি। তুমি এলে আমি প্রথমবার ঠাম্মি হব, বুঝলে? আর তোমার ওই মিষ্টি আদো আদো কণ্ঠস্বরে তুমি আমায় ঠাম্মি ঠাম্মি বলবে আর টলতে টলতে আমাকে এসে জড়িয়ে ধরবে। আমি কিন্তু তার অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, তোমাকে যদি কেউ কিছু বলেছে তুমি আমাকে এসে বলবে। আমি ডালের কাঁটা দিয়ে না সবার মাথা একেবারে ভেঙে দেবো, দেখো। হ্যাঁ, এই আমি বলে দিলাম। হ্যাঁ এটা হচ্ছে এমনি এমনি পিসি ঠাম্মি নয়, ডালের কাটা পিসি ঠাম্মি। যাও যাও যাও, না আর কিছু বলা দরকার নেই, ডালের কাটা ফাটা বলে আর কি। হ্যাঁ এইবার হচ্ছে, হ্যাঁ কে 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 এইবার এমন একজনকে ডাকবো যে আমারও বন্ধু তোমারও বন্ধু। এসো যা। হ্যাঁ যা ছোট মামাই যা। আমি কি বলবো আবার? আরে বল না। আরে তোকে তো বলতেই হবে। কি রে ছোটকা? আমার তো বাবা হওয়াই হলো না। না মানে আমি এই কষ্টটা কোনোদিন কাউকে বলিনি, কারোর সাথে শেয়ার তো করি না, কিন্তু ওই আর কি সব কিছুর মধ্যেই একটা না পাওয়া ভুলে থাকার চেষ্টা করি। তবে এখন বোধহয় সত্যি ভুলে যাওয়ার সময় এসছে, তাই না? না না ঠিক আছে ঠিক আছে, দাঁড়া। এই যে দেখো, আমি কিন্তু তোমার জন্য এই প্রথমবার দাদু হতে চলেছি, বুঝতে পেরেছো? তুমি এলে আমার যে কি আনন্দ হবে, আমাদের সবার যে কি আনন্দ হবে, সে বলে বোঝাবার মতো ভাষা আমার নেই। আর এই আনন্দটা আমাদের যে দিয়েছে সেই কথা আর অগ্নিকে তো কি রে, এদিকে কথা এসো। থ্যাংক ইউ। আমাদের আগত সন্তানকে নিয়ে শুধু আমরা নই, সবাই এত আনন্দ এত আবেগ বুকে চেপে রেখেছে।